তাহাজ্জুদের নামাজ পড়ে এই নিয়মে আমল করার এত পাওয়ার, এই নিয়মে যেই আল্লাহর বান্দা বান্দি আমল করিতেছে সেই আল্লাহর বান্দা বান্দির পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে, দুঃখ কষ্ট দূর হচ্ছে। দিন দিন যারা গরিব হয়ে যাচ্ছিল, ফকির হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে আসে, টাকা পয়সা তাদেরকে আল্লাহ তাআলা সেই রকমভাবে দিতেছে। এই নিয়মে আমলটা করার এত পাওয়ার, আল্লাহু আকবার। আজকে অনুরোধ করে আপনাদের বলবো ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, আপনাদের অনেকেরই কিন্তু পরিবার সংসারে অভাব অনটনের কোনো অভাব নেই, দুঃখ কষ্টের কোনো অভাব নেই, হতাশার কোনো অভাব নেই, ঋণগ্রস্ততার কোনো অভাব নেই। দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, কামাই রোজগার করছেন, বরকত পাচ্ছেন না। এক দিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে একদম চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে বলবেন, ওগো আল্লাহ, আমি এই আমলটা এই জন্যে করিতেছি যে আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আর টেনশন রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সব কিছু দূরীভূত করার জন্যে চোখ বন্ধ করে আপনাকে এগুলো বলতে হবে। এটা হলো এই আমলের নিয়ম। এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন, সাথে সাথে কবুল, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার আমলটাকে কবুল এবং মঞ্জুর করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত মাবিয়া ইবনে রাই রহমতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হযরত মাবিয়া ইবনে রাই রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন শয়তান আসলো, আয়েশা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিচ্ছে, আর সে শয়তানে যখন তার মাথায় হাত বুলাইয়া দেয় তখন সে ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর কারণে সে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে নাই। এরপরে দেখা গিয়েছে পরের দিন এত কান্নাকাটি করেছে আল্লাহ তাআলার দরবারে। তাহাজ্জুদের নামাজ পড়লে যতটুক না সওয়াব হতো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট যতটুক সে লাভবান হতো, এর চাইতেও আল্লাহ তাআলা তার প্রতি আরো বেশি খুশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত মাবিয়া ইবনে রাই রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু তাহাজ্জুদের নামাজটা একদিন পড়তে পারেন নাই, শয়তানের ধোঁকায় পড়ে, এই জন্য কান্নাকাটি করেছিলেন। এর পরবর্তীতে দেখা গিয়েছে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের চাইতেও উত্তম বদলা তাকে দিয়েছে। এর পরের দিন আবার শয়তান আসলো, আয়েশা কি করতেছে, ডাকতেছে, ওগো মাবিয়া ইবনে রাই, তুমি উঠো না, আল্লাহ তাআলার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো না, এরকম ভাবে ডাকতেছে। তখন মাবিয়া ইবনে রাই রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, ভাই তুমি কে? সে বলল, আমি শয়তান, ইবলিস, ইবলিস শয়তান, আমি তোমাকে ডাকছি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। হযরত মাবিয়া ইবনে রাই রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তোমার না কাজ মানুষকে নামাজ থেকে বিরত রাখা, ফিরিয়ে রাখা, তুমি এসে তাহাজ্জুদের জন্য আমাকে ডাকতেছো, অবশ্যই এর মধ্যে কিছু কারণ রয়েছে। হযরত মাবিয়া ইবনে রাই রহমতুল্লাহি আলাইহি তিনি এই কথা বলার পরে শয়তান বলতেছে, মাবিয়া ইবনে রাই, তুমি গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু দিনের বেলায় এমন কান্নাকাটি করেছো যে কান্নাকাটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে যতটুকু সওয়াব নেকি অর্জন করতা, এর চাইতে বেশি আল্লাহ তাআলা তোমাকে নেকি দিয়ে দিয়েছে, এর চাইতে বেশি আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন? তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে আপনাকে আমলটা করতে হবে। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে। জীবনে অনেক অন্যায় করে ফেলেছো, কঠিন কঠিন শক্ত বড় বড় গুনাহ তোমার আছে, তুমি ঘুমাচ্ছ, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছো, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো, হয়রানিতে পড়ে আছো, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছো, কামাই রোজগারে বরকত পাচ্ছ না, এখনো পর্যন্ত তুমি ঘুমাচ্ছ। এরকমভাবে প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা শেষ রজনীতে ডাকতে থাকেন আল্লাহ তাআলার গুনাহগার বান্দাদেরকে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, আমলটা অবশ্যই কিন্তু আপনারা করবেন। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে শেষ রজনীতে উঠতে হবে, কারণ সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা
নবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, আপনি উঠুন হে কম্বলওয়ালা, আপনি 1/3 অংশে, রাতের 3 ভাগের শেষ অংশে আপনি উঠুন এবং আমার জন্য নফল নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহু আকবার। তাহলে প্রথম আকাশে আল্লাহ তাআলা আসেন কখন? শেষ রজনীতে, অর্থাৎ এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত সময়টাকে আপনাকে 3 ভাগ করতে হবে। অর্থাৎ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, শেষ ভাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2, 2:30, 3টা, 3:30টার দিকে আপনি কি উঠবেন, এটা হলো কি 1/3 অংশ, অর্থাৎ শেষ অংশ, 3 ভাগের শেষ অংশ। সুতরাং আপনি ওই সময়ের মধ্যে উঠবেন, উঠে খুব ভালো করে ওযু করতে হবে। ওযু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলবেন, কারণ বিসমিল্লাহ না বললে কিন্তু ওযু অসম্পূর্ণ থেকে যায়। এই জন্যে নবীজি বলেছেন বিসমিল্লাহ বলতে হবে ওযু পরিপূর্ণ করার জন্যে, পরিপূর্ণ হওয়ার জন্যে। আপনি বিসমিল্লাহ বলে ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে 3 বার করে ভালো করে সুন্নত তরিকায় দৌত করতে হবে। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আল্লাহু আকবার। আকাশের দিকে তাকিয়ে সর্বপ্রথম আপনি এই কালিমাটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন, জায়নামাজটা হাতে নিয়ে, যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না পড়লে কোনো সমস্যা নেই, আপনি একবার এই দোয়াটা পাঠ করে দাঁড়িয়ে নিয়ত করবেন, এরকম ভাবে তাহাজ্জুদের নিয়তটা করবেন। খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। ওগো আল্লাহ, পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করার জন্য, দুশ্চিন্তা দূরীভূত করার জন্য, হতাশা দূরীভূত করার জন্য, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্য, কামাই রোজগারে বরকত আনার জন্য তোমার নিকট আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এরকম আপনি নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে সর্বপ্রথম সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া শেষ হলে বিসমিল্লাহ বলবেন, আবারও একটি সূরা মিলাবেন। ছোট্ট ছোট্ট সূরা যেগুলো রয়েছে, যে কোনো 2টি সূরা দিয়ে আপনি কি নামাজটা পড়বেন, ঠিক আছে? তাহলে অবশ্যই সূরা শেষ হলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত রুকু সাজদা তাসবিহগুলো কি পাঠ করা যায়। আবার রুকু থেকে আপনি উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় চলে যাবেন। প্রথম সাজদায় গিয়ে অবশ্যই আপনি সাজদার তাসবিহগুলো আগে পাঠ করবেন। তাসবিহগুলো পাঠ করে আবারও কি প্রথম সাজদা থেকে উঠবেন, 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া পাঠ করবেন। কিন্তু এরপরে আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন। দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করে আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে কি সোজা হয়ে কি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবারও প্রথম রাকাতের মতো কি করবেন, আপনি আরেকটা রাকাত পড়বেন। 2 রাকাত নামাজ হলো। তাহাজ্জুদের নামাজ নবীজি 8 রাকাত পর্যন্ত পড়েছেন। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এর বেশিও পড়তে পারবেন। আপনার শরীর যতটুক পর্যন্ত খোলায় কোনো সমস্যা নেই। তাহলে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বসবেন। এরপরে চক্ষুগুলো বন্ধ করবেন, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে আপনার মনের মধ্যে যে সমস্ত বাসনা আছে, মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আছে, এই সবগুলো আপনাকে মনে মনে জাগাতে হবে। এরপরে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি অবশ্যই কিন্তু ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া আমি পাঠ করায় দিচ্ছি, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়া পাঠ করুন। আল্লাহুম্মা বলেন, বলতে হবে, সহিহ শুদ্ধ উচ্চারণটা ঠিক করতে হবে, অন্যথায় কিন্তু আমল আমাদের কবুল হয় না। কেন? সহিহ শুদ্ধ উচ্চারণ আমরা পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 11 বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সাহাবায়ে কেরামদের জীবনের শেষ একটি ইস্তেগফার, যেটাকে তওবায়ে নাসুহাও বলা হয়, এই শেষ ইস্তেগফারটা নবীজির জীবনে আপনি 21 বার পাঠ করবেন। কয়বার? 21 বার পাঠ করতে হবে, খুব মনোযোগ দিয়া।
আমার সাথে সাথে পাঠ করুন সুবহানাল্লাহি, বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 21 বার এটা পাঠ করবেন। এরপরে আপনি আবারও 11 বার সে ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন। 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে। পারবেন না পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করতে? অবশ্যই আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়া। আবারও সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহু আকবার। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন, আল্লাহ তাআলার নিকট চাইবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, এই বলে শুরু করে আপনি এই দোয়াটা সর্বপ্রথম পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা একবার পাঠ করবেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি আপনি একবার পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বপ্রথম বলবেন আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্যে তোমার দরবারে আমি সুপারিশ করিতেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, পরিবার সংসারে শান্তি আসতেছে না, চেষ্টা করতেছি, কামাই রোজগার করতেছি, বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। এরকমভাবে একটা একটা করে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, অনেক পেরেশানিতে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনে আছি। এরকমভাবে একটা একটা আপনার মুসিবতগুলো আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। হ্যাঁ, অবশ্যই অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি হওয়ার জন্যে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। এরপরে আপনি আপনার সন্তান সন্ততি যদি কথা না শুনে অবাধ্য হয়ে যায়, আপনি সন্তানদের কথা বলতে হবে দোয়ার মধ্যে সুস্পষ্ট করে আল্লাহ তাআলার নিকট বলবেন। যত বলবেন আল্লাহ তাআলা কিন্তু তত আপনার প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আপনি বলবেন আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে 21 বার এই দোয়াটা 11 বার দুরূদ শরীফটা পাঠ করার পরে আগে পরে পাঠ করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। আমলটা করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে, একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসারে শান্তি দান করো, মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।